অনেকদিন আগের কথা। রতনপুর নামক এক গ্রামে আরশি তার বাবা হিমেশ এবং সৎমা চরিতার সাথে থাকত। তার সৎমা তাকে অনেক কাজ করাতো। আরশি, যা কুয়া থেকে পানি নিয়ে আয়। জি মা, এখনই আনছি। আরশি রোদ থেকে বাঁচার জন্য পথেই একটি আম গাছের নিচে এসে দাঁড়ালো। হঠাৎই তার চোখ পড়ল সেই গাছটির দিকে। মনে হয় এই গাছটির পানির প্রয়োজন। গাছটি কেমন শুকিয়ে যাচ্ছে। আজ যাওয়ার সময় গাছটিকে পানি দিয়ে যাব। আরশি পানি নিয়ে ফিরে আসার সময় তার কলস থেকে কিছু পানি সেই আম গাছটিতে ঢেলে দিল। আর আস্তে আস্তে এটি তার অভ্যাসে পরিণত হলো। সে আসার সময় গাছটির নিচে একটু দাঁড়াবে, আর যাওয়ার সময় তার কলস থেকে কিছু পানি গাছটিতে ঢেলে দিয়ে যাবে। সেই আম গাছের ভিতরে একটি ডাইনি বাস করত। আহ, কতদিন পর এত মিষ্টি আর ঠান্ডা পানি পাচ্ছি। একদিন ডাইনি ভাবল, কেন আমি এখন ওকে বন্ধু বানালাম না? কতদিন হয়ে গেল আমি কোনো মানুষ খাই না। হি 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 হি। একদিন সে আরশির মতো সুন্দর একটি মেয়ের রূপ ধারণ করে এবং আরশি আসার আগেই কুয়োর পাড়ে বসে যায়। তোমার নাম কি? আরশি। আর তোমার? উমা। তারা কিছুক্ষণ কথা বলল। আরে, তোমার সাথে কথা বলতে বলতে আমার দেরি হয়ে গেল। আমাকে এখন যেতে হবে। বিদায় উমা। আরশি যাওয়ার সময় সে গাছটিতে পানি দিয়ে গেল। ডাইনি অনেকদিন ধরে একা একা ছিল, তাই আরশির সাথে তার বন্ধুত্ব করে অনেক ভালো লাগলো। আরশি তো খুব ভালো মেয়ে। আমি ওকে সত্যি সত্যি বান্ধবী বানিয়ে ফেলি। এভাবেই আরশি আর উমার কুয়োর কাছে দেখা হতো। তারা অনেক গল্প করত। আজ তো অনেক দেরি হয়ে গেল। আরশি এখনো কেন পানি নিতে এলো না? আচ্ছা, আমি ওর বাড়িতে গিয়ে দেখছি না কেন। ডাইনি তখন আরশিদের বাড়িতে চলে যায় এবং তাদের সব কথাবার্তা শুনতে থাকে। আরশি, আজকে এখনো থালা বাসন ধুলি না? পানি আনতে গেলি না? জি মা, আমি খাওয়া শেষ করেই থালা বাসন ধোবো। কখন থেকে খাচ্ছিস? ওঠ এখন, বাড়িতে অনেক কাজ আছে। খাবার খেয়ে আরশি থালা বাসন ধুতে শুরু করলো। আজ আমি আম গাছে পানিও দিতে পারলাম না, আর উমার সাথেও কথা বলতে পারলাম না। তখনই ডাইনি তার জাদুশক্তি দিয়ে সব থালা বাসন ধুয়ে ফেলল। আরশি অবাক হয়ে এদিক সেদিক দেখছিল, আর এই সুযোগেই ডাইনি তার দেহে প্রবেশ করল। সে ফিরে এসে সোফায় শুয়ে পড়ল। ও আচ্ছা, তো জমিদারের মেয়ে সোফায় শুয়ে আরাম করছে। বলি, থালা বাসনগুলো কে ধুবে? ধোয়া শেষ। চরিতার কাছে আরশির গলা একটু ভারী ভারী লাগলো। আচ্ছা, তো থালা বাসনগুলো কি জাদু দিয়ে ধুয়েছিস? হ্যাঁ। তো এখন কাপড় কে ধুবে? ঘর ঝাড়ু কে দিবে? তুমি। আর কে? আচ্ছা, তো আমার মুখে মুখে কথা বলিস? এই বলে চরিতা আরশির হাত ধরে ঝাঁকালো, কিন্তু আরশি প্রতিদিনের মতো কাঁদল না। তাই চরিতার অনেক রাগ হলো। চরিতা আরশিকে মারার জন্য যেই না এগোলো, অমনি আরশি তার হাত ধরে তাকে প্রচন্ড একটা ঘুরানি দিয়ে ছেড়ে দিল। চরিতা আরো একবার আরশিকে মারার চেষ্টা করলো। এবার আরশি চরিতাকে খুব জোরে ধাক্কা দিল। ধাক্কা খেয়ে চরিতা দূরে গিয়ে পড়ল। এখন গিয়ে কাপড় ধোও। যা যা যাচ্ছি। আরশি আরামে সোফায় শুয়ে টিভি দেখতে থাকে। কিছুক্ষণ পর চরিতা কাপড় ধুয়ে ঘরে আসে। যাও, এখন ঘর ঝাড়ু দাও। চরিতা কিছু বলতেই যাচ্ছিল, কিন্তু আরশির লাল লাল চোখ দেখে সে ভয় পেয়ে গেল। দিচ্ছি, এখনই ঝাড়ু দিচ্ছি। এরই মধ্যে আরশির বাবা চলে আসে। এর আগে সে কখনো চরিতাকে কাজ করতে দেখেনি। চরিতা, তুমি কেন কাজ করছো? আরশি কোথায়? চরিতা জোরে জোরে কাঁদতে থাকে আর ইশারা করে সেই দিকে দেখালো, যেদিকে আরশি আরামে শুয়ে টিভি দেখছিল। আরশি, আমি এসব কি দেখছি? আরশির বাবা তার হাত ধরে তাকে সোফা থেকে উঠাতে গেল, কিন্তু আরশির চোখ দেখে ভয় পেয়ে পিছে সরে আসে। এসব দেখে আরশের শরীরে থাকা ডাইনি হেসে ওঠে। আরশের বাবা বুঝতে পারে যে আরশের উপর ডাইনির ছায়া আছে। ডাইনি আরশের শরীর থেকে বেরিয়ে আসে।
তুমি কে আর এখানে কিভাবে এলে? আমি উমা। কি উমা? মানে আম গাছের সেই ডাইনি? হ্যাঁ, আর আরশি আমার বান্ধবী। তোমরা সবাই আরশিকে অনেক জ্বালাতন করো। আমি তোমাদের খেয়ে ফেলবো। এই কথা শুনে হিমেশ আর চরিতা ভয়ে থরথর করে কাঁপতে থাকে। আমাদের মাফ করে দাও মা, আমরা আর কোনোদিন আরশির সাথে এমন আচরণ করব না। হ্যাঁ হ্যাঁ, আমরা আর কোনোদিন আরুষের সাথে এমন আচরণ করব না। আমি কথা দিচ্ছি, আরশিকে আমি নিজের মেয়ের মতো দেখব। না, তোমরা সবাই মিথ্যেবাদী। তোমাদের কাউকেই ছাড় দেব না। এসব দেখে আরুষি বলে, না না ওমা, তুমি না আমার ভালো বন্ধু, আমার মা বাবার সাথে তুমি এমন করো না। কিন্তু ওদের শাস্তির প্রয়োজন আছে। না ওমা, দয়া করে এমন করো না, আমার অনেক কষ্ট হবে। ঠিক আছে, এখন কিছু করব না, কিন্তু যখন তোমার কোনো সাহায্যের দরকার হবে তখনই আমাকে ডাক দিবে। আমি সাথে সাথে উপস্থিত হয়ে যাব। আর এরপর থেকে চরিতা কোনোদিন আরুষির সাথে খারাপ আচরণ করেনি। তাকে সে তার নিজের মেয়ের মতো দেখতে থাকে। আজকের গল্পটি এই পর্যন্তই। দেখা হবে নতুন একটি পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।